ভারতকে তুরস্কের সতর্কতা, পাকিস্তানে হামলা হবে রেড লাইন অতিক্রম। এবার পাকিস্তানের সাথে যোগ দিল তুরস্ক। ভারতের একাধিক চেকপোস্ট গুড়িয়ে দিল পাকিস্তানের সেনারা। চলমান উত্তেজনার মাঝে ভারতে কোচিং সেন্টারে বোমা হামলা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ভারতের প্রতি সমর্থন, তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র। এবার পাকিস্তান, চীন ও তুরস্কের ট্রিপল অ্যাটাকে কোণঠাসা মোদি, মুখ ফিরিয়ে নিল আমেরিকা। সুপার পাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তুরস্কের তৎপরতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যুদ্ধ পরিস্থিতির মাঝে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম ও অস্ত্রসহ সরবরাহ করছে তুরস্ক। যদিও এমন দাবি নাকচ করেছে আঙ্কারা। এরই মাঝে প্রতিরক্ষা ও সামরিক খাতে ঘনিষ্ঠ সহযোগিতার লক্ষ্যে তুরস্কের উচ্চ পর্যায়ের একটি সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর নতুন করে দৃষ্টি কেড়েছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধানও। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতিকে তুরস্ক পাকিস্তানকে কেবল অস্ত্র নয়, গোয়েন্দার সহযোগিতাও দেবে বলে ধারণা ভারতীয় বিশ্লেষকদের। এদিকে এরই মাঝে পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়াতে ভারতকে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল। একে পার্টির অন্যতম নেতা পার্লামেন্ট মেম্বার আলী শাহিন প্রতীকী অর্থে পাকিস্তানকে নিজ দেশে বৃহত্তম সীমান্ত চৌকি উল্লেখ করে তিনি বলেছেন, তুরস্কের নিরাপত্তা বলয় শুরু হয় পাকিস্তান থেকে। ফলে পাকিস্তানে ভারতের হামলাকে রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করা হবে। সীমা লঙ্ঘন করলে আঙ্কারা তা মেনে নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধ বেঁধে গেলে তুরস্ক পাকিস্তানের হয়ে লড়াইয়ে অংশ নেবে কিনা তা নিয়ে চলছে নানান জল্পনা। ভারতীয় বিশ্লেষকদের মতে দিল্লির বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে আঙ্কারা ইসলামাবাদকে সরাসরি সমর্থন দিচ্ছে। প্রতিনিধিত্বশীলদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে তাই স্পষ্ট হয়ে উঠছে। এতে করে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন তারা। পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন। লাহোরে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমদ জাওয়াত রানার বাসভবনে। খবর নিউজ ইন্টারন্যাশনালের। সীমান্তে ভারতীয় সেনাদের গোলাগুলির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনারা নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে গুলি চালানোর ঘটনায় পাল্টা গুলি ছুড়েছে। এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভোর পর্যন্ত কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তৎক্ষণাৎ এবং জোরালোভাবে এ ঘটনার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় শত্রুপক্ষদের একাধিক পোস্ট ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ভারতের চক্রপুত্র পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে জানা গেছে। সেনা সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর সময়োচিত কার্যকর জবাব ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে একটি উপযুক্ত প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে গেছে ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান। মঙ্গলবার 29 এপ্রিল রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। পিডিএফ দাবি করেছে, ভারতীয় বিমানগুলো দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট। এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় রাফাল বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া, যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং এ হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান।
সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও দুজনকে কাশ্মীর হামলার ঘটনা দিয়ে দেশে সৃষ্ট উত্তেজনা কমানোর পরামর্শ দেন মার্কো রুবিও। এদিকে পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত বা দেশটির ভাড়া নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার রাতে নয়াদিল্লির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পেহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ নিল ভারত। এর ফলে পাকিস্তানি সংস্থার কোনো বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে বুধবার একটি নোটিশ টু এয়ার মিশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানের নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে। ভারতে একটি কোচিং সেন্টারে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় 2 কিশোর কিশোরী আহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের সামরেশগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারকে নিশানা করে বোমা হামলা হয়েছে। এতে তীব্র আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় বোমার স্প্লিন্টারে আহত হন 2 কিশোর কিশোরী। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কিশোররা কোচিংয়ে আসেন। এ সময় কয়েকজন সেখানে বোমা হামলা চালায়। এতে বোমার স্প্লিন্টারে তারা আহত হন। যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে ইয়েমেনে। হুতি বিদ্রোহীরা পাল্টা ড্রোন ছুটছে মার্কিন রণতরীর দিকে। লোহিত সাগরে উত্তেজনা তুঙ্গে। ইয়েমেনের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানবাহী রণতরীর পিছু হটার খবরও সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতের আসল উদ্দেশ্য কি? কেন আমেরিকার মতো সুপার পাওয়ারও থামাতে পারছে না এক বিদ্রোহী গোষ্ঠীকে? আর হুতিদের প্রতিরোধ কি কেবল ইয়েমেনের জন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলা নতুন মাত্রা পেয়েছে। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সর্বশেষ আক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত 68 জন। এই হামলা ঘটেছে সাদা প্রদেশে একটি অভিবাসী আটক কেন্দ্রে। এ খবর হুতিদের নিয়ন্ত্রিত মিডিয়া প্ল্যাটফর্ম আল মাসিরা নিশ্চিত করেছে। ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ এটি সরাসরি একটি বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। অভিযোগ উঠেছে, মার্কিন বাহিনী এখন আর কেবল হুতি সামরিক কাঠামোকে নয়, বরং বেসামরিক পরিকাঠামোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে এটিকে অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে দেখা হচ্ছে। হুতি বিদ্রোহীরা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 217 জন বেসামরিক নাগরিক নিহত এবং 436 জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হুতি আন্দোলন এখন আর শুধু একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং তা ক্রমে একটি সংগঠিত প্রতিরোধ শক্তিতে রূপ নিচ্ছে। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়, বিশেষত নেভাতিম বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হুতি আন্দোলনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে স্পষ্ট বলেছেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত হুতিদের সামরিক প্রতিরোধ চলবে।